এসএলএসটি ইংলিশ 2025 জেনারেলি অনুষ্ঠিত হতে চলেছে নভেম্বরের থার্ড উইকের দিক থেকে সমস্ত ফ্রেশার্সদের জন্য। আর বলে রাখা ভালো, এই চ্যানেলে আমরা বিগত দুইটি ভিডিওতে দুইটি ডেমনস্ট্রেশন স্ক্রিপ্টের ব্যাপারে আলোচনা করেছি। চাইলে তোমরা এই চ্যানেলে ঢুকে ওই দুটো ভিডিও ডেমনস্ট্রেশনের ব্যাপারে দেখে নিতে পারো। আর আজকে আমরা যেটার বিষয়ে ডেমো দিতে যাচ্ছি সেটা হচ্ছে অটাম বাই জন ক্লেয়ার। এটা জেনারেলি আছে তোমার ক্লাস 9-এ থার্ড চ্যাপ্টার, ঠিক আছে? তো ক্লাস 9-এর থার্ড চ্যাপ্টার আজকে আমরা দেখে নেব, অটাম বাই জন ক্লেয়ার। প্রথমেই তোমাকে গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস এই কথাটা বলতে হবে, তারপরে তুমি কন্টিনিউ করবে। টুডে উই উইল এক্সপ্লোর এ লাভলি পোয়েম বাই ইংলিশ পোয়েট জন ক্লেয়ার টাইটেলড অটাম। বিফোর উই ডাইভ ডিপ ইনটু দ্য পোয়েম, let me ask you, have you ever walked outside on a fresh autumn morning? When the air feels cooler, the leaves are turning color, and the day seems a little sour, does that make you feel? এরকমভাবে স্টুডেন্টসদের দিকে প্রশ্ন ছুড়ে দেবে এবং অবশ্যই তোমরা সেটা বাইলিঙ্গুয়াল মেথডে বলবে, সঙ্গে সঙ্গে দুই একটা বাংলা বলে ফেলবে, কোনো অসুবিধা আসবে না, কোনো অসুবিধা হবে না। এইটুকু বলার পর একটু অপেক্ষা করবে স্টুডেন্টদের রিপ্লাইয়ের জন্য, কারণ তুমি দুটো কিন্তু কোশ্চেন তাদের জন্য ছুড়ে ফেলেছো। এবং 2-1 সেকেন্ড থেমে তুমি নিজে নিজেই মাথা নাড়াবে যে ওকে, রাইট, ওয়ান্ডারফুল, পারহ্যাপস কাম, রিফ্লেক্টিভ, এ লিটল বিটার সুইট। অর্থাৎ স্টুডেন্টসরা কিন্তু এই ধরনের অ্যান্সার দিলেও তোমাকে অ্যাজিউম করে নিতে হবে। পারহ্যাপস কাম, রিফ্লেক্টিভ, লিটল বিটার সুইট, ইজ নট ইট? ইয়েস, জন ক্লেয়ার ফেল্ট দ্যাট টু। জন ক্লেয়ার ফেল্ট দ্যাট ওয়ে টু। জন ক্লেয়ারও এরকমভাবেই কিন্তু প্রকৃতিকে পর্যবেক্ষণ করেছিলেন। অ্যান্ড ইন দিস পোয়েম অটাম হি পেন্টস এ ভিভিড পিকচার অফ দ্য কান্ট্রি সাইড ইন দ্যাট সিজন অফ চেঞ্জ। এরকমভাবে জাস্ট তুমি বলে ফেললে। ওকে, নেক্সট আমরা দেখব যে তোমাকে অবশ্যই কবি সম্পর্কে কিছু দু একটা কথা বলতে হবে। অ্যাবাউট দ্য পোয়েট তুমি কি বলবে? জন ক্লেয়ার was born in 1793 in Helpstone, England. অর্থাৎ তিনি এই জায়গায় জন্মগ্রহণ করেছেন। And he spent much of his life close to nature, living in the countryside and observing small details around him. তিনি একটু গ্রাম্য প্রান্তরে বসবাস করতেন এবং তিনি মাইনিউটলি সব কিছুকে পর্যবেক্ষণ করতেন। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে পচা ডিমের মধ্যেও তিনি সৌন্দর্য খুঁজে পেতেন। হি ইজ অফেন কল্ড এ পিজেন্ট পোয়েট। তাকে পিজেন্ট পোয়েট বলা হয়, রাইট? বিকজ হি কেম ফ্রম এ হাম্বল ব্যাকগ্রাউন্ড। কারণ তিনি হাম্বল ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর যেমন অ্যারিস্টোক্র্যাটিক সোসাইটি থেকে উঠে এসেছেন, এখানে জন ক্লেয়ার কিন্তু হাম্বল ব্যাকগ্রাউন্ড, পুয়ার কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছেন। অ্যান্ড হিজ পোয়েট্রি রিফ্লেক্টস হিজ লাভ ফর রুরাল লাইফ। In autumn, his sensitive eye picks up on everyday scenes. Leaves, birds, cottage, pigs, and turns them into image of beauty and meaning. সব কিছুই যেন তার জন্য সৌন্দর্যের চোখে ধরা পড়ে, সমস্ত কিছু যেন তার জন্য সৌন্দর্যের প্রতীক। এরপরে আমরা দেখব রিডিং দ্য কি লাইন। Now we will look at some key lines of the poems and understand their meaning. এখন তুমি কিন্তু বইটা হাতে নিয়ে নিয়েছো এবং পড়তে শুরু করবে। বইটা পড়তে শুরু করার আগে তোমাকে বলতে হবে যে now we will look at some key lines of the poems. The first 4 lines of the poems we will read today. The teacher reads them aloud with feeling. টিচার কিন্তু বেশি জোরে জোরে গলার স্বর উঁচু করে পড়বে, একটু আওয়াজ কম হলে হবে না। মানে ওদের সামনে তোমার গলার ভয়েসটা দেখাতে হবে, একটু জোরে পড়তে হবে, একটু ফার্মলি পড়তে হবে, যেন তুমি বিশালভাবে চিৎকার করছো এরকম যেন তাদের মনে না হয়, যেন ন্যাচারালি তোমার গলাটা যে ভালো এবং দূরের স্টুডেন্ট শুনতে পাবে এই বিষয়টা কিন্তু খেয়াল রেখে বলতে হবে। শুরু করা যাক লাইন বাই লাইন। I love to see the shaking twigs dance till the start of the eve. Here the poet watches a small twigs trembling in the wind at dusk and imagines it dancing. Next line, the cottage smoke curl upwards through the trees. কটেজের যে বাতাস, কটেজের যে ধোঁয়া, সেই ধোঁয়া কিন্তু মানে রান্না হয়তো হচ্ছে কটেজের মধ্যে, সেই ধোঁয়া কিন্তু উঠে যাচ্ছে আকাশের উপর দিয়ে। তাহলে কি হলো? কবি কি ভালোবাসছে উপরের দিকে? যে
কবি বলছে যে আমি ভালোবাসি আন্দোলিত আন্দোলিত পাতাগুলোকে, আন্দোলিত শাখাগুলোকে আমি ভালোবাসি। ড্যান্স টিল দ্য শার্ট অফ ইভ, যেটা সন্ধ্যা পর্যন্ত আন্দোলিত হয়। এটা অ্যাকচুয়ালি কবির একটা ভ্রম বলতে পারো, কারণ কবি যেটা দৃশ্যমান সেটাই কবি বলছেন। ওই শাখা প্রশাখা বা পাতাগুলো কি সন্ধ্যা পর্যন্তই অনুরণিত হয়, সন্ধ্যা পর্যন্তই কি আন্দোলিত হয়, সন্ধ্যার পরে কি হয় না? আসলে সন্ধ্যার পরেও হয়, রাতের বেলাতেও বাতাসে পাতা এবং শাখাগুলো আন্দোলিত হয়, কিন্তু কবি দেখতে পান না, তাই জন্য তিনি এখানে লিখেছেন ড্যান্স টিল দ্য শার্ট অফ ইভ, হেয়ার দ্য পোয়েট ওয়াচেস এ স্মল টুইগ ট্রেম্বলিং ইন দ্য উইন্ড অ্যাট ডাস্ক। ঠিক আছে, এবং মনে মনে করছেন যেন তারা নৃত্য করছে, তারা নাচছে। আসলে এটা হচ্ছে একটা অটোবায়োগ্রাফিক্যাল কবিতা। তোমরা দেখতে পাচ্ছ যে আই বলে শুরু করা হচ্ছে, মানে আই বলে যে সমস্ত কবিতাগুলো শুরু হয় বা কবিতার মধ্যে আই, মাই, মাইন, আওয়ার এইসবগুলো থাকে, তাহলে তাকে অটোবায়োগ্রাফিক্যাল কবিতা বলা হয়। এখানে আমরা অটোবায়োগ্রাফিক্যাল যে ফিচার্স সেগুলো কিন্তু আমরা যে সিজনটা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অটাম, এবং যে মাসটা এখানে আমরা উল্লেখ পাবো সেটা হচ্ছে নভেম্বর মাস, রাইট? দেখো, দ্য অ্যাকর্নস নিয়ার দ্য ওল্ড ক্রোস নেস্ট ড্রপিং প্যাটারিং ডাউন দ্য ট্রি। এই অ্যাকর্নস মানে কি বলতো? অ্যাকর্নস মানে হচ্ছে ওক গাছের বীজ, যেগুলো ওল্ড ক্রোস নেস্টের কাছাকাছি থাকে। ড্রপ প্যাটারিং, এবং সেই নেস্টের কাছাকাছি সেই ওক গাছের বীজগুলো জাস্ট পটপট করে পড়ছে নিচের দিকে গাছ থেকে। দ্য গ্রান্টিং পিগস দ্যাট ওয়েট ফর অল, এবং এই সময় ঘোঁত ঘোঁত করা শূকরগুলো যারা সবার জন্য অপেক্ষা করছে। স্ক্রাম্বল অ্যান্ড হারি হোয়ার দে ফল, এবং স্ক্রাম্বল করছে এবং একে অপরের সঙ্গে ঢুসো করছে এবং নিচে পড়ে যাচ্ছে, মানে সেখানে একে অপরের উপর পড়ে যাচ্ছে। ক্লিয়ার নোটিসেস, এখানে কি বলছে? জন ক্লিয়ার নোটিসেস ইভেন দ্য অ্যাকর্নস ফলিং অ্যান্ড পিগস রাশিং টু ইট দেম। আসলে ওই অ্যাকর্ন গাছের বীজগুলো পড়ছে এবং ওই শূকরগুলো যারা ওইখানে আছে, অনেকগুলো শূকর আছে, তারা একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে, রাইভালিটি করছে, যাতে করে ওই ওক গাছের বীজগুলো তারা খেতে পারে। Clear notices even the acorns falling and the pigs rushing to eat them. He finds life in these simple farm scenes. কবি এখানেই মজা পেয়েছেন এবং তিনি কিন্তু কবিতার মধ্যে তাদের যে দৃশ্যপট সেটা এঁকেছেন। আমরা এরপর Now we will discuss the poem in very simple way. Listen to my explanation, my students. John Clare loves autumn very much because it is the time of change. The wind shakes old leaves off the elm trees. A sparrow chirps even though the trees are bare, reminding the poet of warmer days. Then he sees the smoke of cottage drifting, acorns dropping from the trees, the pigs rushing, all signs of the earth preparing for winter. Now we will discuss the theme of this poem, autumn as beauty and change. The season brings new colors, new textures, new sounds, but also a sense of endings. The ordinary becomes extraordinary in this poem. Clare takes everyday rural scenes, a twig trembling across dropping, and shows us their wonder. The idea of time and eternity has been presented finely in this poem. Right. Now I will explain a bit about the poetic device of this poem. Let's take a note some device used in the poem. At first we will get the device imagery, the strong visual picture shaking twigs, liquid gold in the air. Next we will see the personification, the twigs dances, the ground is burning hot, giving qualities of. যারা 11-12 আছো তাদের জন্য আছে কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে একটা ক্লাস 10 থেকে ডেমনস্ট্রেশন আছে, ক্লাস 9 থেকে ডেমনস্ট্রেশন পেয়ে যাবে, ক্লাস 12 থেকে ডেমনস্ট্রেশন পেয়ে যাবে, এমনকি গ্রামার থেকেও ডেমনস্ট্রেশন নোট পেয়ে যাবে। অল ইন্টারভিউ নোটস 199 টাকায়, যেখানে 5টা ডেমো থাকবে, আর এই ডেমোগুলোর দাম 35 টাকা অ্যাড করা হয়েছে, অনেক কষ্ট পরিশ্রম করে অ্যাড করা হয়েছে, তার জন্য ওই 35 টাকা, আর টোটাল প্যাকেজ 234 টাকা। সো ডিয়ার স্টুডেন্টস, হোয়াট ডু ইউ লার্ন ফ্রম জন ক্লেয়ার্স অটাম? জন ক্লেয়ারের এই অটাম কবিতা থেকে আমরা কী শিখতে পারি অ্যাকচুয়ালি? উই লার্ন টু পে অ্যাটেনশন টু দ্য লিটল থিংস। আমরা ছোটো ছোটো জিনিসের উপর অ্যাটেনশন পে করা শিখতে পারি।
আমাদের মনোযোগ আকর্ষণ করবে ছোট ছোট পাতা, তাদের পড়ে যাওয়া গাছ থেকে, এবং ন্যাড়া গাছ, শূকরদের ঘোঁত শব্দ, স্মোকের উঠে যাওয়া কটেজ ফায়ারের মধ্য দিয়ে। বিকজ ইন অল দোজ স্মল থিং লাইজ বিউটি, কারণ সেই সমস্ত ছোট ছোট জিনিসের মধ্যেও একটা অপার সৌন্দর্যের মহিমা আমরা দেখতে পাই। উই লার্ন দ্যাট চেঞ্জ ইজ পার্ট অফ লাইফ, আমরা বুঝতে পারি যে এই যে পরিবর্তনশীলতা, এই পরিবর্তনশীলতার মধ্যেও জীবন বর্তমান। দ্য সিজন উইল পাস, ঋতু তো চলেই যাবে। দ্য ট্রি উইল লস্ট ইটস বিউটি, গাছের সৌন্দর্য একদিন নিঃশেষ হয়ে যাবে, তারা তাদের পাতাগুলো হারিয়ে ফেলবে। উইন্টার উইল কাম, শীতকাল আসবে। ইয়েট দেয়ার ইজ সামথিং এন্ডিউরিং, তবু একটা জিনিস কিন্তু এন্ডিওর হবে। সামথিং ইভেন ইটার্নাল, কোনো একটা জিনিস যেটা শাশ্বত অপার এবং ইমমর্টাল হয়ে থেকে যাবে ইন দ্য এক্সপিরিয়েন্স অফ নেচার। হোয়েন উই ট্রুলি ওয়াচ ইট, যখন আমরা এটাকে মন থেকে প্রাণ খুলে যদি দেখতে পারি, তাহলে আমরা আন্দাজ করতে পারবো, তাহলেই আমরা বুঝতে পারবো যে প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা অপরূপ সৌন্দর্য বর্তমান। রিমেম্বার বিউটি ইজ এভরিওয়্যার, স্মরণে রেখো যে সৌন্দর্য সব জায়গায় বিরাজমান। ইফ উই অবজার্ভ ইট উইথ কেয়ার উই ক্যান সি দ্য এক্সট্রাঅর্ডিনারি থিংস ইন অর্ডিনারি থিংস। আমরা এক্সট্রাঅর্ডিনারি জিনিসগুলো আমরা ফিল করতে পারবো যে কোনো অর্ডিনারি বস্তু থেকে। থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন। প্রিপারেশন কিন্তু চালিয়ে যেতে হবে। পার্টস অফ স্পিচ থেকে শুরু করে তুমি পেয়ে যাচ্ছ অনেক ইনফরমেশন গ্রামার থেকে, এবং এজ অফ ইংলিশ লিটারেচার, এই জায়গা থেকে প্রত্যেকটা এজের আলাদা আলাদা ফিচার সমৃদ্ধ একটা পিডিএফ, এবং তুমি পেয়ে যাচ্ছ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্কিম থেকে 63টি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্কিম বা প্রজেক্ট বা প্রকল্প, এর সঙ্গে সঙ্গে রিনাউন্ড রাইটার অ্যান্ড দেয়ার ওয়ার্কস, প্রত্যেকটা রাইটার্স যারা খুবই গুরুত্বপূর্ণ এবং তাদের ওয়ার্ক সমৃদ্ধ একটা পিডিএফ। এছাড়াও তুমি পেয়ে যাচ্ছ ডেমো। ইন্টারভিউ বোর্ডে তোমাকে কিন্তু লিটারি টাইপস থেকেও প্রশ্ন ধরতে পারে, তাই তোমাকে আগে থেকে প্রস্তুতি তো নিতেই হবে। প্রশ্ন করতে পারে লিটারি টার্মস থেকেও, তাই এখন থেকে যদি তোমরা এই বিষয়গুলো ভালোভাবে পড়ো তাহলে তোমাদের জন্য এটা উপকারী হবে। আছে ফিগার অফ স্পিচও, উদাহরণ সহযোগে প্রত্যেকটা ফিগার অফ স্পিচ খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। ইন্টারভিউর জন্য রয়েছে বেশ কতগুলো পার্সোনাল ইন্টারভিউস কোয়েশ্চেন সেট, যেগুলো পড়ে নেওয়ার মাধ্যমে তুমি যথেষ্ট পরিমাণে নিজের জ্ঞান বৃদ্ধি করতে পারবে। গ্রামার থেকে খুঁটিনাটি প্রশ্ন করা হয়েছে মাত্র 56 পেজের মধ্যেই। প্রশ্ন আছে পোয়েট্রি সেকশন থেকেও, যেখানে তুমি পোয়েট্রি কি, পোয়েট্রি ও পোয়েমের মধ্যে পার্থক্য, পোয়েট্রির ডিভিশন বিভিন্নভাবে বর্ণিত আছে, বিভিন্ন প্রকারের টিচিং মেথডস এবং কমিশন। ইন্টারভিউ বোর্ডে ঢুকেই এই প্রশ্নগুলোর ফেস কিন্তু হতেই হবে। মাত্র 10 থেকে 12টা কোশ্চেনের মধ্যেই তোমাকে কিন্তু 2-3টে ফেস করতে হতে পারে। আর একটা পিডিএফ আছে, এটা হচ্ছে বিগিনিং টু এন্ড, বাড়িতে বসে থেকে প্রিপারেশন নেওয়া শুরু থেকে একদম ইন্টারভিউ বোর্ড থেকে বেরিয়ে আসা পর্যন্ত কী কী করতে হবে, কী কী না করতে হবে, এর সমস্ত কিছু খুঁটিনাটি 1 থেকে 100টা পয়েন্টের মাধ্যমে বর্ণনা করা হয়েছে। আর তার সঙ্গে তোমরা পেয়ে যাচ্ছ ইন্টারভিউ গাইড বুক। এই পিডিএফটায় মাত্র 4টে পেজ আছে, আর এত ভালো ভালো কোশ্চেন অ্যান্সার আছে যা তোমাকে খুশি করে দেবে। আর আছে হোল হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে খুঁটিনাটি সব প্রশ্ন, প্রত্যেকটা এজ ওয়াইজ আলাদা আলাদা করে খুঁটিনাটি প্রশ্ন আছে। ওল্ড ইংলিশ বা অ্যাংলো সাকসন লিটারেচার থেকে কোশ্চেন, সমস্ত কালারফুল পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে। মিডল ইংলিশ লিটারেচার, আর্লি মডার্ন, নিউ ক্লাসিক্যাল, রেস্টোরেশন পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড, এলিজাবেথান, জ্যাকোবিয়ান, ক্যারোলাইন এবং কমনওয়েলথ। থিওরি এবং ওয়ান লাইনার কোশ্চেন উভয়ই আছে। অগাস্টান এজ, একইভাবে মডার্ন এজ আর পোস্ট মডার্ন এজ। তোমরা চাইলে এগুলো মাত্র 199 টাকা দিয়ে কিনে নিতে পারো। বাই করার জন্য স্ক্রিনে দেওয়া যে নম্বর আছে ওই নম্বরে হোয়াটসঅ্যাপ করো, পেমেন্ট করার পর স্ক্রিনশট দিয়ে দাও, আমি তোমাকে 10 মিনিটের মধ্যে পাঠিয়ে দেবো। এখানে তোমরা বিএডের অনেক সিচুয়েশনাল ভিত্তিক কোশ্চেনও পেয়ে যাবে। আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা হিস্টোরিক্যাল বেসড কোশ্চেনগুলো শেষ করার পর আমাকে 2016 সালে এসএলএসটি এক্সামে যে কোশ্চেনগুলো করা হয়েছিল সেগুলো সম্পর্কে আমরা ডিসকাস করবো, পাশে থেকো।